ভিতরে এক ফোঁটা পানির মাধ্যমে, এটা তো হতে পারে না। এই জন্য 40 জন ডাক্তার ওরা গবেষণা করলেন কিভাবে মানুষ জন্ম হয়, মানুষ সৃষ্টি হয়। আমরা এটা দেখব, কি করবো? আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কি সৃষ্টি করে দেয়, এটা আমরা দেখব। তো একজন স্বামী আর স্ত্রী, এই দুইজন যখন তাদের দাম্পত্য সময় কাটাইছেন, ওই দিন থেকে 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি হিসাবে আমাদেরকে রেখেছিলেন। কি রেখেছিলেন? নাপাক পানি হিসাবে রেখেছিলেন। যখন 39 দিন পার হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জরায়ুর ভিতরে ছোট্ট ছোট্ট পোকার মতো, কীটের মতো, আপনারা পেয়ারা খান না, এই পেয়ারার মধ্যে অনেক সময় ছোট্ট ছোট্ট সাদা 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 হয় না, এইরকম পোকা ধারণ করেছে। তো ডাক্তাররা 39 দিন যেদিন, ওই দিন ওই মাকে করছেন পরীক্ষা নিরীক্ষা করছেন। ডাক্তাররা বলতেছেন একদিন থেকে শুরু করলাম, 39 দিন আজকে মাকে পরীক্ষা করা হলো। মায়ের পেটের মধ্যে, জরায়ুর মধ্যে ছোট্ট ছোট্ট কীট দেখা যায়, পোকার মতো দেখা যায়। আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি করে না, না না, এটা মানুষ সৃষ্টি করে নাই, এটা ক্যান্সার রোগ আক্রান্ত ধারণ করেছে। কি করছে? ক্যান্সারের মতো ধারণ করেছে। 39 জন ডাক্তার কি করেছেন? ওই সিগনেচার করেছে, না এটা পানির মধ্যে কিছুই না, এটা একটা রূপ ধারণ করেছে, ক্যান্সার, ওখানে পোকা ধারণ করেছে, এই কথা বলছে। একজন মুসলিম ডাক্তার সে বলতেছেন, হে আমার সহজাতি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সুম্মা মিন নুতফাতিন, এক ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করবেন। এই জন্য তোমরা যদি পোকা মনে করো, ক্যান্সার রূপ ধারণ করো, আল্লাহ কোরআন বলেছে না না, এটা পোকা না, এইটা ক্যান্সার ধারণ করে নাই, এটা মানুষ সৃষ্টি করার আলামত আল্লাহ দিয়েছেন। কি দিয়েছেন? মানুষ সৃষ্টি করার কেবল শুরু, আলামত শুরু হয়ে গেছে। যখন মুসলিম এই ডাক্তার এই কথা বলেছে, তখন ওই সমস্ত ডাক্তাররা, ইহুদি ডাক্তাররা বলেছেন যে আমরা 39 জন ডাক্তার সিগনেচার দিলাম এটা ক্যান্সার রোগ, আর সেই একাই আমাদের এই 39 জনের সিগনেচারকে উল্টে ফেললেন, তাহলে ঠিক আছে আমরা আরো 40 দিন কয়দিন দেখবো, আরো 40 দিন দেখবো। আবার যখন 39 দিন হয়েছে, আবার ওই মাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তখন দেখে মায়ের ওই রেহেমের ভিতরে একটা গোস্তের টুকরা, টুকরা গোস্তের টুকরা। 39 জন ডাক্তার আবার গবেষণা করে বলেছেন যে আমরা দেখতে পাচ্ছি ওখান থেকে একটা টিউমার হয়েছে। কি হয়েছে? টিউমার হয়েছে। মুসলিম ডাক্তার ডাক্তার বলতেছেন, হে আমার সহজাত ভাইয়েরা, আপনারা 39 জনের সিগনেচার করেছেন এবং স্বীকৃতি দিয়েছেন যে এটা টিউমার না, না এটা টিউমার না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সৃষ্টি করার জন্য একটা গোস্তের টুকরা দিয়েছেন। যখন এই কথা বলেছেন, তখন ওনারা বলেছেন ঠিক আছে, এরপরে আমরা আর কোনো কথা বলবো না, আগে ওই মুসলিম ডাক্তারকে জিজ্ঞেস করবো এখন কি হবে তুমি বলবো। যখন আবার 39 দিন চলে গেছে, ওই মুসলিম ডাক্তারকে 39 জন ডাক্তার বলতেছেন যে হে মুসলিম ডাক্তার, এখন বলো তো ওই মায়ের পেটের ভিতরে কি হয়েছে। মুসলিম ডাক্তার ডাক্তার বলেন, ও ডাক্তার সহজাতি ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে ওই গোস্তের টুকরার মধ্যে ছোট্ট ছোট্ট হাড় দিয়ে একজন মানুষ গড়ানোর মতো সৃষ্টি করে দিয়েছেন। ঠিক আছে, আপনি যখন এই কথা বলেছেন, তাহলে আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখব। ওই মাকে যখন আবার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তখন দেখতেছি যে আসলে ওই গোস্তের মধ্যে ছোট্ট ছোট্ট হাড়ের কণাগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
যখন এইভাবে দিতে থাকলেন, তখন ওই ডাক্তাররা বললেন, হে মুসলিম ডাক্তার, আপনি যা বলেছেন সত্য বলেছেন, কিন্তু আমাদের একটা প্রশ্ন, সেটা হলো এই যে যেখানে আলো নাই বাতাস নাই একটা প্যাকেটের ভিতরে প্রথম দেখলাম আমরা কিট হয়েছে, পোকার মতো হয়েছে, তারপরে দেখলাম একটা টিউমারের মতো হয়েছে, আবার ওই থলের ভিতরে কিভাবে হাড়গুলো ঢুকলেন, কিভাবে হাড় ঢুকলেন, এই হাড় কে ঢুকে দিলেন? মুসলিম ডাক্তার ডাক্তার বলতেছেন, হে আমার সহজাত ভাইরা, আমার মহান রব্বুল আলামিন যেখানে কিছুই নাই সেখানে একজন মানুষকে সৃষ্টি করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটের ভিতরে তিল 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 করে বড় করা শুরু করে দিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মায়ের পেটের ভিতরে যে থলেটার মধ্যে বাচ্চা ধরে, ওই থলেটা 10 ইঞ্চি লম্বা, 10 ইঞ্চি লম্বা। আমি আর আপনি যারা আমরা মায়ের গর্ভে ছিলাম সকলেই ছিলাম, কেউ বলতে পারবো না আমরা কলা গাছ কেটে মায়ের বের হয়েছি, কলা গাছ কেটে বের হয়েছি, মাটি ফেটে বের হয়েছি, কেউ বলতে পারবো? আমরা সবাই মায়ের গর্ভ থেকে বের হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের যে পেটের মধ্যে বাচ্চা ধরে ফেলে দিয়েছে, ওই থলেটা 10 ইঞ্চি লম্বা, 10 ইঞ্চি লম্বা। যখন আমাদের 7 মাস বয়স হলো, আল্লাহ রব্বুল আলামিন আমাদের 10 এর থেকে 11 ইঞ্চি লম্বা করে দিলেন। 11 ইঞ্চি লম্বা করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে মায়ের গর্ভের ভিতরে যেই দেহের ভিতরে যে বাচ্চা ধরার থলেটা, ওইটা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে 11 ইঞ্চি লম্বা হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন 7 মাস 1 দিন যখন হলো আমাদেরকে 11 ইঞ্চি লম্বা করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে কুদরতি ভাবে মায়ের ওই থলেটা 11 ইঞ্চি লম্বা হলো। আমরা কি 7 মাস কি মায়ের পেটে ছিলাম? না না না, আমরা 7 মাস মায়ের পেটে ছিলাম না, আমরা 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম। আমরা যখন তিল তিল করে বড় হতে শুরু করলাম, যখন 10 ইঞ্চি থেকে 11 থেকে 12 থেকে 13, আল্লাহ রব্বুল আলামিন বলে, বন্ধুরে তোমার মায়ের কোলে দাও, আমি আস্তে আস্তে বড় করে দেই। আল্লাহ দেখতে বলেন, বান্দা তুমি যখন 11 ইঞ্চি হইলা, তুমি 11 ইঞ্চি হওয়ার পরে আমি তোমার মাথার নিচের দিকে নিয়ে গেলাম, আর পাটা তোমার মায়ের কলিজার মধ্যে ঠেকিয়ে দিলাম, মায়ের কলিজার মধ্যে ঠেকিয়ে দিলাম। বলতে পারেন যে হুজুর তাহলে কি মায়ের ব্যথা পায় নাই? না না না, মায়ের ব্যথা পায় নাই, মা তো ব্যথা পায় নাই। যখন 10 মাস চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, বন্ধুরা আমার, ভাইরা আমার, মায়ের পেটের মধ্যে 16-17 ইঞ্চি একজন বাচ্চা হয়, 2 কেজি থেকে 2.5 কেজি, পুরো 2 কেজি একটা বাচ্চা হয়, মানুষ হয় মায়ের পেটের ভিতরে, হয় নাকি হয় না? যখন মায়ের পেটের ভিতরে আমরা বড় হতে শুরু করলাম, মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার পা দিয়ে একটু উপরের দিকে উঠিয়ে দিলেন। হঠাৎ করে একদিন ওই বাচ্চাটা নড়াচড়া করে না, মা ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি আমার পাশে আসো, তাড়াতাড়ি আসো, আমার বাচ্চাটা আজকে রাত্রের দিকে তো কোনো নড়াচড়া করে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দিনের বেলা দিছি কাজের জন্য, রাতের বেলা দিছি আমি বিশ্রাম করার জন্য, ঘুমের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মায়ের পেটের ভিতরে, যখন রেখেছেন আমাদের ঘুমের পরিচয় ভাই নাই ভাই, আমাদের ঘুমের পরিচয় হয়েছে। হঠাৎ একদিন ঘুমিয়ে গেছেন, আপনি নড়াচড়া করেন না, একটু গভীর ঘুম হয়েছে। আপনার মা চিৎকার করতেছে, আপনার দাদুর কাছে বলতেছে যে আম্মা আমার সন্তান তো ধরে না, চাচির কাছে বলতেছে আমার সন্তান তো ধরে না, তখন বলতেছে আমার সন্তানের বুঝি কিছু হইল কিনা, আমার সন্তান নড়ে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার বান্দি, তোমার বাচ্চাটাকে তুমি দেখো নাই, ছেলে দিব না মেয়ে দিব তাও তুমি জানো না, ভালো হবে না খারাপ হবে তাও তুমি জানো না, প্রতিবন্ধী হবে না সুস্থ হবে তাও তুমি জানো না, তোমার বাচ্চা একটু নড়ে নাই, এই জন্য তোমার মা লাগতেছে, কষ্ট হইতেছে। আমি আল্লাহ 99টা ভাগ রেখে দিয়েছি রহমতের মায়া, মাত্র একটা ভাগ দুনিয়ার জমির মধ্যে ছেড়ে দিয়েছি 18,000 মাখলুকাতের মধ্যে। তোমার বাচ্চাকে তুমি দেখো নাই, তারপরেও তোমার যেরকম মায়া লাগে, আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি, আমার কি মায়া লাগে না?
জানি যে আমার বান্দা ঘুমাইছে তোমার পেটের ভিতরে, তখন অফিসারের বেশিরা ডেকে বলে যে তোমার বাচ্চা নড়তেছে না, কখন থেকে নড়ে না? ওই গতকাল রাত্রি থেকে নড়ে। ঠিক আছে, তুমি একটু পানি পান করো, বেশি পানি পান করে তুমি কি করো, যে পাশে তোমার বাচ্চা ওই দিকে না শুয়ে, যে দিকে পা খালি ওই দিকে তুমি একটু কায়দে ঘুমাও, একটু বিশ্রাম নাও। যখন এই বিশ্রাম মানিল, বাচ্চাটা তখন আস্তে করে ঘরে দিয়ে এই পাশে চলে আসলো, তার ঘুমটা ভেঙে গেল। আর কি করলো, সাথে সাথে মায়ের কলিজার মধ্যে একটা লাথি লাগছে, একটা লাথি লাগছে। মা ডাকতে বলতেছে, আম্মা টেনশন করেন না, চাচি টেনশন করেন না, কারণ আমার সন্তান নড়াচড়া দিচ্ছে। কি করেছে? আমার সন্তান নড়াচড়া করেছে, ধরেছে, আমাকে আঘাত করেছে। যদি সন্তান মায়ের পেটের ভিতরে না নড়ে, তাহলে মায়ের টেনশন বেশি হয়, ঠিক কিনা ভাইরা? মায়ের টেনশন বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি রে, পর হয়েছি আমি। বান্দা তোমাকে আমি মায়ের পেট থেকে 10 মাস 10 দিন পরে দুনিয়ার জমিনের মধ্যে আমার হুকুমে সুম্মা সাবিলা ইয়াসার, ছোট্ট একটু রাস্তা দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছো। ও বান্দা, তোমাকে আমি ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ধরে ফেলতে পারতাম, আমি তা তোমাকে মারি নাই, আমি তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে আনলাম। তোমার কোনো ভাষা ছিল না বলার, তোমার গোসলের প্রয়োজন হলে তুমি বলতে পারতা না, তোমার খাওয়ার প্রয়োজন হলে তুমি বলতে পারতা না। ও বান্দা, তোমাকে একটা ভাষা দিয়েছিলাম, শুধু এই ভাষাটাই দিয়েছিলাম, কে কে শব্দ করে কান্না করার জন্য। তুমি যখন কান্না করতা, তোমার মা রান্না ছেড়ে চলে এসে তোমাকে দুধ খাওয়াইতো। তুমি যখন কান্না করতা, তোমার মা এসে তোমাকে গোসল করে দিত। তুমি যখন পেশাব করতা, পেশাবের মধ্যে শুয়ে থাকতা, ওই সময় কান্না করতা, তোমার মা এসে পেশাবকে পরিষ্কার করে দিত। দিত না? এরকম পরিষ্কার করতো না? তুমি যখন পায়খানা করতা, ওই পায়খানা তোমাকে পরিষ্কার করে দিত, তুমি কান্না শুরু করে দিলে। তুমি এর বাসা ছিল শুধু কান্না করার জন্য। ও বান্দা, তোমাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে আস্তে আস্তে করে তিল তিল করে বড় করে দিলাম। তুমি যখন স্বাভাবিক হইলা, আমি আল্লাহকে ডাকবা বলে, আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে আমি তোমার মুখ দিয়ে খানা খাওয়াই নাই, আহার করাই নাই, মুখ দিয়ে আহার করাই নাই। তোমার মায়ের পেটের ভিতরে ভাত খাওয়াই নাই, রুটি খাওয়াই নাই, সুজি খাওয়াই নাই। তোমার মায়ের পেটের ভিতরে তোমার নারের সাথে তোমার মায়ের নারের সাথে আমি অ্যাডজাস্ট করে দিয়ে আমি রক্ত খাওয়িয়ে তোমাকে তিল তিল করে বড় করেছি। কেন বড় করেছিলাম? মায়ের নারের সাথে আমি হচ্ছে একটু মুখটা খাওয়াইতে পারতাম। তুমি এই দুনিয়ার জমিনে আসার পরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবো। কি বলে? আল্লাহ বলে ডাকছি। এই জন্য আমি তোমার মুখটাকে, জবানটাকে আমি পবিত্র রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়ে শুধু ক্ষান্ত হন নাই। আমরা মনে করেছি কি মায়ের মাতৃগর্ভ আমাদের একটা জগৎ। আল্লাহ বলেছে না না, এটা চিরস্থায়ী তোমাদের জায়গা না, এখান থেকে চলে যেতে হবে। করতে হবে, চলে যেতে হবে। আমরা মাতৃগর্ভের থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম। আসার পরে এখন আমরা আলমে বরজাখের মধ্যে আছি। কোথায় আছি? আলমে বরজাখ। আমরা যে জগতে বসবাস করতেছি এটাকে বলা হয় আলমে বরজাখ। আমরা মনে করতেছি এই জগৎটাই আমাদের, আর কোন জগতে যেতে হবে, এরকম মনে করি না? এরকম মনে করতেছে অনেকে। যদি তাই মনে না করতাম, খাটের নিচে কি সংবিধান পাওয়া যেত? যদি মনে করতাম এই দেশ থেকে আমাদের চলে যেতে হবে, তাহলে কোটি কোটি টাকা খরচ করে কি কারবারি করতাম বাংলাদেশের সম্পদ ধরে? তা করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে বান্দা, তোমাকে 60-70 বছর 100 বছর হায়াত তৈয়বা আমি দান করেছি। তোমরা মনে করছো এই জায়গার মধ্যে আমরা চিরজীবন থাকবো? না না, তোমরা এই জগতেও চিরজীবন থাকতে পারবে না। এখান থেকে আরেকটা জগতে চলে যেতে হবে। কি ভাই, চলে যেতে হবে না? আমাদের দাদা গেছে না, দাদি গেছে না, অনেকের বাবা গেছে না, অনেকের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমরা কেউ বলতে পারবো না
যে একজন না একজন আমাদের পুস্তানের কবরের বাসিন্দা হয় নাই। এটা বলতে পারবো না, বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা এইটাও তোমাদের চিরস্থায়ী জায়গা না। এই জায়গা ছেড়েও, এই আলমে বরজাখ ছেড়েও তোমাদের চলে যেতে হবে। কোথায় যাবে তুমি? কবরের জগতে চলে যেতে হবে। দীর্ঘদিন কবরে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ভূমিকা করবেন, তখন কবরের জগতে থেকে উঠবে আলমে মাহশার। সেখানে আমাদের কি করতে হবে? উঠতে হবে হাসরের ময়দানে। সেখানে আমাদের উঠতে হবে। সেখানে উঠে কি হবে? আমরা মনে করবো যে হাসরের ময়দান আমাদের চিরস্থায়ী জায়গা। কিসের জায়গা? চিরস্থায়ী জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, না না বান্দা, এই হাসরের ময়দানটাও তোমাদের চিরস্থায়ী জায়গা না। কারণ হাসরের ময়দানে তোমাদেরকে আমি একত্র করেছি। আপনারা অনেকেই জানেন, ছাত্র ভাইরা অনেকেই জানেন, যেদিন আপনাদের মাদ্রাসায় ছুটি হয় ওই দিন উস্তাদরা ডাক দেয়, বলে আজকে 9টা বা 10টার দিকে তোমরা একত্র হইবা। একত্র হইবা কারণ কি? ছুটি নির্ধারিত হয়। সবাই একটা মিটিং বসে, আজকে তোমাদেরকে ছুটি দেওয়া হলো, তোমরা অমুক দিন অমুক তারিখে মাদ্রাসায় চলে আসবে, এতদিন তোমাদের ছুটি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা হাসরের ময়দানটা এমন একটা জায়গা যেখানে সকল মানুষকে একত্র করা হবে। একত্র করা হবে হাসরের ময়দানে। একত্র করে আমি তোমাদের হিসাব এবং কিতাব নিব। হিসাব এবং কিতাব নিব। যারা নেক কাজ করেছো তাদের ডান হাতে আমলনামা দেব, যারা বদ কাজ করেছো তাদেরকে বাম হাতে বদিনামা দেব। এখানেই শুধু বান্দা ক্ষান্ত নয়, আমি এখান থেকে বিবেক বিবেচনা করব, যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, যারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে চিরকালের জন্য জান্নাতে দিবে, আর কোনদিন বের করবে না। সেটাই আমাদের কি? চিরস্থায়ী জায়গা। জান্নাত আমাদের চিরস্থায়ী জায়গা। আর আমরা যেটাকে মনে করতেছি যে চিরস্থায়ী জায়গা, না, এটা আমাদের চিরস্থায়ী জায়গা না। আমরা রুহের জগতে মনে করতাম চিরস্থায়ী জায়গা। রুহের জগৎ থেকে আমরা আসলাম কোথায়? মায়ের পেটের ভিতরে, মাতৃগর্ভে। সেখান থেকে আমরা আসলাম কোথায়? দুনিয়ার জগতে। দুনিয়ার জগৎ থেকে আমরা কোথায় আসলাম? কবর জগতে। কবর জগৎ থেকে আমরা কোথায় গেলাম? হাসরের ময়দানে। হাসরের ময়দানের দিকে কোথায় যেতে হবে? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যে আমল করা দরকার সে আমল করার জন্য তৌফিক দান করে। শুনুন আমিন। আমরা ছাত্র ভাইরা যারা আছেন, আপনারা দিলের কানে একটা কথা শুনবেন। কয়েকদিন আগে ফেসবুকে একটা জিনিস পাইছেন, একটা মা ফেসবুকের মধ্যে লাইভে এসে কথা বলছে। তার সন্তান তাকে বলছে, মা, আমরা যে জায়গাটার মধ্যে থাকি এই শহরের মধ্যে তো আমাদের পরিচিত কেউ নাই, আমরা এই বাসাটা ছেড়ে দেব, অন্য একটা বড় বাসা নেব। তখন মা বলতেছে, আমি কি করবো, কোথায় যাবো? তোমাকে আমরা একটা জায়গায় রেখে আসবো, সেখানে অনেক মুরব্বী মানুষ থাকে, অনেক মানুষ থাকে, সেখানে থাকবে 10-15 দিন তুমি ওখানে থাকো, থাকলে পরে আমি তোমাকে নিয়ে যাবো। এমন জায়গায় নিয়ে দিচ্ছেন, ওই মাকে নিয়ে দিচ্ছে। 10 দিন যায়, 15 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, ওই সন্তান আসে। ওই সন্তান মায়ের খবর আয় না, মা লাইভে এসে বসতেছে, বলতেছে, হে সন্তান, আমি কি অন্যায় করেছিলাম, কি অপরাধ করেছিলাম, তুমি আমাকে এখানে রেখে গেলা? তোমার স্ত্রী বাবা বাচ্চারা তুমি 4টা বাসা নিয়ে, একটা রুমে 4টা ফ্ল্যাট, মানে রুম 4টা, সেখানে তুমি থাকতেছো তোমার স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে। তোমার সন্তানের জায়গা হয়েছে, তোমার স্ত্রীর জায়গা হয়েছে, তোমার জায়গা হয়েছে, কিন্তু আমার জায়গা হলো না। আমার ছোট্ট পেটের মধ্যে তোমাকে আমি ধারণ করেছিলাম, আমার বিয়ে হওয়ার 10 বছর পরে তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। তোমার মুখের দিকে তাকাইয়া আমি কোনোদিন বিয়ে বসলাম না, অন্যের বাড়িতে কাজ করে তোমাকে খাওয়াইছি, তোমাকে লেখাপড়া করাইছি, বড় করেছি। আজকে তুমি 4টা বছর ধরে আমাকে রেখেছ, কোনোদিন তুমি খবর নিল না। এরকম পুত্র জানি আল্লাহ কাউকে না দেয়। মা বলতেছে এই কথা। একটা মা যদি সন্তানের জন্য এই কথা বলে,
তার চেয়ে হতভম্ব আর পৃথিবীতে কেউ আছে? তার মধ্যে কপাল পোড়া আর কেউ আছে? পৃথিবীতে যত সুখ চাক না কেন ওই সন্তান, আল্লাহ ওকে সুখ দিবেন না। কারণ 10 মাস 10 দিন যেই মা আমাকে গর্ভে ধারণ করেছে, সেই মা কে বৃদ্ধাশ্রমে রেখেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূল বলেছেন হুমা জান্নাতুকা নারুকা, খুশি করবা জান্নাত পাবা, বেজার করবা জাহান্নাম পাবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আপনার মা 10 মাস 10 দিন যে গর্ভে ধারণ করেছে আমাদেরকে, কোনদিন কি শুনেছেন আপনার খালাকে বা আপনার ফুফুকে বা আপনার চাচিকে বলেছে যে বোন বা আপা, আমার সন্তান 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করলাম, 2.5 কেজি 3 কেজি ওজন হয়েছে, আজকে আমার বোঝা লাগতেছে, ভালো লাগতেছে, আসো তোমার পেটে আমি 10টা দিনের জন্য দেই? এই কথা কোনো মা বলে নাই। আমরা সেই মাকে কেমনে করে ওই বৃদ্ধাশ্রমে রাখি? কোন দিন মজুর কুলিয়ালার মা যায় নাই, কোন হাফেজের মা যায় নাই, কোন কারির মা যায় নাই, কোন ক্ষেত খামারে কাজ করে এরকম কোন লোকের মা আজ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যায় নাই। যাদেরকে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে তাদের সন্তান অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছে। যাদেরকে জেনারেল নামে শিক্ষিত করছে, এরাই কি করে? মা বাবাকে ওখানে রেখে আসে। এই জন্য আমরা যারা আছি, আমরা রাসূলের হাদিসকে ফলো করবো, হুমা জান্নাতুকা নারুকা, খুশি করবা জান্নাত পাবা, বেজার করবা জাহান্নাম পাবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা যারা আছি, আমরা মায়ের সাথে কোনদিন খারাপ ব্যবহার করবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা যতদিন বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে যদি এই দেশের একটা টাকাও ঘর হালালি আমাদের পেটের মধ্যে না, কি ঘর হালালি একটা টাকাও আমাদের পকেটে যদি না আসে, আমাদের সন্তানরা যদি না খায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এটাই শুকরিয়া আদায় করবো, আল্লাহ তুমি আমাদেরকে অল্প দাও, অল্পের মধ্যে তুমি কি করো বরকত রেখে দিও, কারণ আমরা অল্পতে তুষ্ট আছি। ইনশাআল্লাহ রাজি না? আমরা যদি এরকম কোনো কাজ না করি বড় হয়ে যে অমুকের 10 টাকা বের করবো, টাকা যাবে যে ভাই চাঁদা দাও, এরকম কোনো হুজুরে দেখছেন যে একটা টাকা দিয়ে চাঁদা রেখে? মামুনুল হক সাহেব দেখছেন, জুনায়েদ হাবিব সাহেব, রফিকুল ইসলাম মাদানী সাহেব? না, তারা কোনোদিন চাঁদা চায় নাই, টেন্ডারবাজি করে নাই। তারা যখন দেখছে বাংলার জমিনের মধ্যে কোনো বিপদ আপদ আসতেছে, বিপদ আপদ এটাই, কেউ যদি বাংলার জমিনকে হস্তক্ষেপ করতে চায় তারা সাথে সাথে বাধা দিচ্ছে। কুরআনের মধ্যে যদি কেউ হস্তক্ষেপ করতে চায় তাহলে তারা বাধা দিচ্ছে। রাসূলের কাছে যদি কেউ রাসূলের নামে কটূক্তি করে তাহলে বাধা দিচ্ছে। আর এই বাধা দেওয়ার কারণে অনেকে জেল কেটেছে, কাটে নাই? অনেকে জেল কাটছে। কারণ কি? তারা হক কথা বলে, তারা এই দুনিয়ার মধ্যে বাংলার জমিনের মধ্যে ইসলাম কায়েম করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়। আমি বলবো আমরাও ইনশাআল্লাহ আগামী দিনের মামুনুল হক হতে চাই না? মামুনুল হক যে ভূমিকা পালন করছে আমরাও ওই ভূমিকা পালন করব। রফিকুল ইসলাম মাদানী যে ভূমিকা পালন করছে আমরাও ওই ভূমিকা পালন করব। খালেদ সাইফুল আলমী যে ভূমিকা পালন করছে ওই ভূমিকা আমরাও পালন করব। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বাংলার জমিনে আমরা যতদিন বেঁচে থাকবো, কুরআনের মধ্যে কোনো হস্তক্ষেপ আসলে, রাসূলের নামে কোনো কটূক্তি আসলে আমরাও ইনশাআল্লাহ শক্ত হাতে তাদেরকে প্রতিহত করব। আমরা রাজি ছিলাম ভাই ইনশাআল্লাহ? কারণ আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর উপর তাওয়াক্কুল করি। মানুষ কি করে? বন্দুকের গুলির মধ্যে মৃত্যু দেখে, আর মুমিন যারা তারা আল্লাহর জান্নাত দেখে। কি দেখে? মুমিন যারা তারা আল্লাহর জান্নাত দেখে। কারণ আমরা তো সত্য নিয়ে লড়াই করি, ইনশাআল্লাহ সত্য নিয়ে লড়াই করব। এই যে প্রতিষ্ঠান মাদ্রাসা, নবীজির ঘর, এই ঘর যদি না থাকে দিন থাকবে না, আর দিন না থাকলে আমল থাকবে না। এলমের শিক্ষা থাকলে আমরা আমল করতে পারবো। এই জন্য আমরা যেটা করবো ইনশাআল্লাহ আল্লাহর জন্য করবো। কার জন্য করবো? আল্লাহর জন্য করবো, রাসূলের জন্য করবো। আপনারা এলমুদ্দিন নাম শুনে নাই? এলমুদ্দিন উনি রঙ্গিলা রাসূলের একটা বই লিখেছিলেন। ওনাকে জিজ্ঞাসা করেছেন যে আপনি কি রঙ্গিলা রাসূল বই লিখেছেন? হ্যাঁ বই লিখেছি। তো রঙ্গিলা রাসূল বইটা যে লিখেছেন উনি ভাবছেন যে আমার তো সবাই বিরোধিতা করে, একটা লোক বুঝি আমার পক্ষের পাই। উনি খুশি হয়েছে মনে মনে। কেন লিখলেন? ভাই আমার মনে চাইছে তাই লিখেছি।
মনে চাইছে তাইতে লেখছে। তখন উনি ভাবলেন যে মনে চাইছে তাইতে লেখছে, ঠিক আছে, আল্লাহ রসুলের ব্যাপারে আপনারা কটূক্তি করছেন, আপনার দুনিয়ার জমিনে বাঁচার কোনো অধিকার নাই। সাথে সাথে একটা ছুরি বের করে ওনাকে আঘাত করে হত্যা করে ফেলছে। কি করেছে? হত্যা করেছে। ওনাকে তো এজলাস বিচারক গ্রেফতার করেছে। তখন বলেছে, লতিফ, তুমি বলবা যে আমি এই লোকটাকে যখন হত্যা করেছি তখন আমার মাথা ঠিক ছিল, মস্তিষ্ক ঠিক ছিল। এই জন্য তিনি বললো, ঠিক আছে, আপনি বলতে বলছেন, বলবো, সমস্যা নাই। যখন বিচারের কাঠগড়ায় দাঁড়াইছে, বলতেছে, তুমি ওনাকে মারছো? হ্যাঁ, মারছি। বুঝলেন? শিখাইছে আর বলতেছে, ভাই আমি মারছি। ভাই কেন মারছো? ভাই আল্লাহ রসুলের ব্যাপারে কটূক্তি করছে, এই জন্য আমি মারছি। সুস্থ জ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, সদান গাহে আমি ইচ্ছা করে মনে করছি। তোমার তো ফাঁসি ফাঁসি না, আমাকে এখন মৃত্যু দেন, মৃত্যু দেন। কিন্তু আল্লাহ রসুলের ব্যাপারে যে কটূক্তি করছে, আর দুনিয়ার জমিনে 1 সেকেন্ড টিকে থাকার জন্য কোনো অধিকার নাই। এই জন্য আমি আপনাকে জাহান্নামে পাঠাচ্ছি। ঠিক আমরাও আল্লাহ রসুলের ব্যাপারে যদি কোনো কথা আছে, ইনশাআল্লাহ ওইভাবেই হস্তক্ষেপ করব। কোরআনের বিপক্ষে কোনো কথা আসলে ওইভাবেই হস্তক্ষেপ করব। কারণ আমরা কোরআনকে মহব্বত করি। বাংলার জমিনের মানুষ নামাজ না করতে পারে, দাঁড়িয়ে রাখতে পারে, কিন্তু আল্লাহ রসুলের ব্যাপারে কোনো কথা যদি কেউ বলে, তাহলে শক্ত হাতে দমন করার জন্য ক্ষমতা রাখে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।